লুডোস পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কম পাওয়া যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তানিয়া কুকিং ব্লগস থেকে আপনাদের সবাইকে স্বাগতম। দেখতেই পাচ্ছেন একটা লুডোসের প্যাকেট নিয়ে এদিক ওদিক করছি, আর আমি এপাশ ওপাশ দেখতেছি যে আসলে লুডোসটার কি মেয়াদ আছে কিনা। একটু হাত দিয়ে টেপাটেপি করে ভাঙতেছি, কারণ এরকম এত বড় লুডোস আমি রান্না করব না, একটু কেরাতি সিস্টেমের করতেছি। আজকে এক কথায় আমি লুডোস রান্না করবো, আর লুডোসটা একবারে শীতকালীন সবজি দিয়েই বলতে গেলে গাজর দিয়ে রান্না করব। আর দেখতেই পাচ্ছেন যে এটাকে আমি এখন কেটে নিচ্ছি, আর কেটে নিয়ে আমি কি করি চলুন দেখা যাক। আর লুডোস তো রান্না করতে সবাই পারে, কিন্তু একটা ছোট বাচ্চা লুডোস রান্না করতে পারে, কিন্তু আমি নিজে কিভাবে অল্প সময় লুডোসটা রান্না করলাম সেটা তো আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করব সেই ভিডিওটা। সেই জন্য দেরি না করে চলুন দেখা যাক আমি কিভাবে আমাদের এই লুডোসটা রান্না করেছি। এই যে লুডোস, এক প্যাকেট লুডোস, সেটাতে আমি দিব হচ্ছে 5টার মতো, 4টা গাজর নিয়েছিলাম ছোট ছোট, সেইগুলোকে কুচি কুচি করে কেটেছি, ধুয়ে কেটেছি। ধনিয়া পাতা কুচি কুচি করে কাটা হয়েছে, এগুলো কিন্তু আগে থেকে ধুয়ে নিয়েছি তারপরে কেটেছি, আর আপনাদেরকে কাটাকাটি দেখালাম না কারণ সবাই তো কাটতে পারে। পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি, এদিকে পানি বসিয়ে দিয়েছি। এখন পানিটা গরম হয়েছে, সেখানে আমি দিয়ে দিয়েছি লুডোসটাকে। এখন লুডোসটা কিন্তু 3 মিনিট সময় ধরে একটু সিদ্ধ করে নিতে হবে। 3 মিনিট না, 2 মিনিটের মতো নিয়েছি। এই সময় কি আর ঘড়িটা দেখি না, 2 মিনিট সময় নিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন ঢেলে দিচ্ছি, আর ঢেলে দেওয়া শেষ হলে এখন ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি কি করি চলুন দেখলেই বুঝতে পারবেন। কড়াইটাকেও এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। কড়াইটা যখন ভালো করে ধুয়ে নেওয়া হয়ে যাবে, তারপরে আমি চুলায় কড়াইটাকে আবার বসিয়ে দিব। তারপর দেখতেই পাবেন যে আমি কি করছি, কড়াইটা গরম হয়ে গেছে, এখানে আমি সয়াবিন তেল ঢেলে দিচ্ছি। এখানে সয়াবিন তেলের মধ্যে যখন গরম সয়াবিন তেলটা যখন গরম হয়ে যাবে, তখন সেখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ কুচি দেওয়া শেষ, এখন এখানে আমি গাজর দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে আগে গাজরটা দিতে পারেন, পেঁয়াজটা পরে দিলেও চলবে, কিন্তু এখানে আমার কোনো কিছুই হয়নি, খুব ভালোভাবেই হয়ে গেছে। একসাথে দুটো দিয়েছি, এতে করে ফ্লেভারটা খুব ভালো হয়। আর দেখতেই পাচ্ছেন এখানে আমি হলুদের গুঁড়া, লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি। আর এরকম করে দেওয়া হয়ে গেলে আর আমি এখানে কি করি চলুন দেখা যাক। এই যে দেখতে পাচ্ছেন অনবরত আমি নাড়ছি একটা সুনি হাতা দিয়ে, এখন ভালো করে নাড়ানাড়ি করে নিচ্ছি। এটা এখন নাড়ানাড়ি করা হয়ে গেলে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কুচি দেওয়া হয়ে গেলে ডিম দিব এখানে একটা। এখন এই দুইটাকে সময় নিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, এক কথায় ভালো করে এটাকে ভাজতে হবে। ভালো করে যদি না ভাজি তাহলে কি হয়, সেই জন্য এটাকে ভালো করে ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন সামনে, এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এরকম করে আপনাদের একটু সময় নিয়ে কাজটা করতে হবে। এখন এটাকে সময় নিয়ে একটু ভাজাভাজি করলে যখন এটা সিদ্ধ হয়ে যাবে, তখন সেখানে আমি লুডোসগুলোকে দিয়ে দিচ্ছি। আর লুডোস দেওয়া হয়ে গেলে সেখানে আমি লুডোসের মশলা ব্যবহার করব। আর কি কি উপকরণ ব্যবহার করব দেখলেই বুঝতে পারবেন। এখন এখানে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপর মশলাটা দিয়ে দিচ্ছি এবং জিরা ধনিয়া গুঁড়া দিব, এবং সবশেষে এখানে দিব ধনিয়া পাতা দিব। আপনারা যারা ধনিয়া পাতা পছন্দ করেন তারা অবশ্যই ধনিয়া পাতা দিবেন, আর যারা পছন্দ করেন না তারা ধনিয়া পাতা দিবেন না। দেখতেই পাচ্ছেন আমি এখানে ভালো করে এখন নাড়াচাড়া করছি। এখন ধনিয়া পাতাটা দেওয়া হয়ে গেছে। এখন এই ধনিয়া পাতাটা দেওয়া শেষ হয়ে গেলে 2-3 মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু লুডোসটা কমপ্লিট হয়ে যাবে। আর এরকম করে আমি রান্না করি। আর আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে গেলে অবশ্যই, এটা পুরাতন রান্না কিন্তু এটা আমি এভাবে করে রান্না করেছি। আর আমার চ্যানেলে সবসময় নতুন রান্নার ভিডিও আসবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।